হাই, দিস ইজ কোয়েল ফ্রম বায়োউইজ। তো আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে আগের দিন যেটা আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে ক্লিভেজের যে মডিউলা স্ট্রাকচার, আর্লি মডিউলা, লেট মডিউলা যেটা থেকে শুরু করব। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটু মডিউলার ব্যাপারে পড়বো, মডিউলার ব্যাপারে ডিটেলসে পড়বো। তারপরে যেটা হচ্ছে সেটা ব্লাস্টোসিস্টের ব্যাপারে পড়বো। দেন ব্লাস্টোসিস্টের ভেতরে কিছু কিছু সেলস আছে যেমন ট্রফোব্লাস্ট, ইনার সেল মাস, সেগুলোর ব্যাপারে পড়বো। দেন আমরা ইমপ্ল্যান্টেশন পড়বো। ইমপ্ল্যান্টেশনের যে লেকচার নোটসটা সেটা পরের দিনের লেকচারে আমি ডেলিভার করে দেবো। তো চলো শুরু করা যাক লেকচার নাম্বার 12। তো আজকের গোলটা যেটা সেটা হবে ফার্স্টে মডিউলার ব্যাপারে, দেন ব্লাস্টোসিস্ট, তারপরে ব্লাস্টোসিস্টের ভেতরে ট্রফোব্লাস্ট আর ইনার সেল মাস, দেন ইমপ্ল্যান্টেশন। ওকে, তো শুরু করা যাক। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে মডিউলা। তো মডিউলা যেটা আমরা দেখেছি যে একটা জাইগোট যখন অ্যাম্পিউলার রিজনে ফার্টিলাইজ হয়ে যায়, জাইগোট তৈরি হয়ে যায়, তখন থেকেই তার ক্লিভেজ শুরু হয়। জাইগোটের ভিতরে ফার্স্টে 2 সেল থাকে, দেন তার থেকে 4 সেল হয়ে যায়, তার থেকে 8 সেল। এই যখন একটা সেল 8 সেল হয়ে যায়, তার ভিতরে এই যে যে ছোটো ছোটো সেলগুলো সেগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার্স। তো ব্লাস্টোমিয়ার্স 8 সেল স্টেজ যখন থাকে তখন সেটাকে বলা হয় আর্লি আর্লি মডিউলা। আর যখন সেটা ডিভাইড করে 16 সেল হয়ে যায়, 16 সেল স্টেজ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় লেট মডিউলা। তো মডিউলার স্ট্রাকচারটা যেটা সেটা হচ্ছে একটা মালবেরি লাইক স্ট্রাকচার। তো ডেভেলপিং এমব্রিওতে যখন 8টার থেকে 16টা সেল হচ্ছে, 8টা সেলকে বলা হয় আর্লি মডিউলা, 16টা সেলকে বলা হয় লেট মডিউলা। তো দেখা যাচ্ছে যে 8টা সেল এবং 16টা সেল দুটোকেই এমব্রিও উইথ 8 to 6 ব্লাস্টোমিয়ারকে বলা হয় হচ্ছে মডিউলা। 8 সেল স্টেজ কোথায় থাকে না, ফ্যালোপিয়ান টিউবে থাকে, ওভিডাক্টে, বিকজ অ্যাম্পিউলার রিজনে যখন ফার্টিলাইজেশন হয়, যখন জাইগোটটা ফর্ম হয়, তখন থেকেই ক্লিভেজ স্টার্ট হয়ে যায়, কল্ড কি না আর্লি মডিউলা। 16 সেল স্টেজ যেটা থাকে ইন ইউটেরাইন ক্যাভিটি, 16 সেল স্টেজটা যখন ডিভাইড হতে থাকে, 8 সেল থেকে যখন 16 সেলে পৌঁছতে থাকে, তখন সেই জাইগোটটা বা বল লাইক স্ট্রাকচার বা এমব্রিওটা সেটা ইউটেরাইন ক্যাভিটিতে চলে আসে, সেটাকে কি বলা হয় না লেট মডিউলা। আর এটা দেখতে একটু সলিড বল লাইক স্ট্রাকচার হয়, মানে ওর ভিতরে ওই যে সেল, একটা ডেন্স সেল স্ট্রাকচার, তার ভিতরে কোনো রকম ফাঁকা জায়গা বা স্পেস থাকে না, পুরো একটা সলিড বল লাইক স্ট্রাকচার থাকে। দেন তারপরে যেটা পড়বো সেটা হচ্ছে এটা একটা ডেভেলপিং একটা স্ট্রাকচার। মডিউলার পরেই এমব্রিওটা যে ডেভেলপ করলো, আই মিন জাইগটটা যে ডেভেলপ করলো, মডিউলার পরের স্টেজটাই হচ্ছে ব্লাস্টোসিস্ট। ভীষণ ইম্পর্টেন্ট ব্লাস্টোসিস্ট। এটাকে ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট দুটোই বলা হয়, ব্লাস্টুলার। তো এটা হচ্ছে 12 সেল স্টেজ। 16 সেল স্টেজে আমরা দেখেছি যে লেট মডিউলা যেটা হয়, তারপরেই এটা চলে আসে আমার ডেভেলপ করতে করতে 32 সেল স্টেজে হয়ে যায়। এবার এই যে ব্লাস্টুলা সেটা কেমন দেখতে হয় না, ব্লাস্টুলার যে স্ট্রাকচারটা সেটা একটু এরকম দেখতে হয়, এই ভিতরে একটা স্পেস থাকে, এখানে একটা স্পেস থাকে। ওকে, তো এই যে সেলসগুলো যেগুলো আমি একটু ভায়োলেট কালার দিয়ে দেখিয়েছি, সেলসগুলো সেগুলোকে বলা হয় টফোব্লাস্ট সেল। আউটার লেয়ার ব্লাস্টোমিয়ার যেটা ইন ব্লাস্টোসিস্ট, যেগুলো ব্লাস্টোমিয়ারের যে সেলসগুলো থাকে, এই সেলসগুলোকে যেগুলো ব্লাস্টোমিয়ার্স বলা হয়, এগুলো দুটো ভাগে অ্যারেঞ্জ থাকে। আউটার যে লেয়ারটা সেটাকে বলা হয় টফোব্লাস্ট বা টফো একটোডার্ম, আর ভিতরের যে আমি যে পিঙ্ক কালারের লেয়ারটা কালার দিয়ে বুঝিয়েছি সেটা হচ্ছে ইনার মাস সেল, বা এটাকে বলা হয় ICM, ইনার মাস সেল। তো আমি এখানে আর এই যে রেড কালার যেটা সেটাকে আমরা জানি যে জোনা পেলুসিডা, ভিতরের এই ভায়োলেট কালার সেটা হচ্ছে টফোব্লাস্ট, পিঙ্ক কালারের যে জিনিসটা দিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে ICM। এখানে আমি শর্টে লিখে দিলাম বিকজ এখানে আমি ফুল ফর্মে লিখেছি ICM। এবার কি হয় না, ব্লাস্টুলার ব্লাস্টুলার যে স্ট্রাকচারটা, একটা এমব্রিও যখন ডেভেলপ করবে তখন
কি করতে হবে না তাকে, তার যে মাদার উম্বটা মানে মাদার এন্ডোমেট্রিয়াম, ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামের সাথে জুড়তে হবে। অ্যাট দ্যাট টাইম জুড়লেই ও ফার্দার ডেভেলপ করতে পারবে ব্লাস্টুলার পরে। যদিও না জোরে দেন সেই এমব্রিওটা ডেভেলপ করতে পারবে না। তো যখন অ্যাট দ্য টাইম যখন ইমপ্ল্যান্টেশন হবে, ইমপ্ল্যান্টেশনের টাইম কি হয় না, এটা একটু এক্সট্রা যেটা, ইমপ্ল্যান্টেশনের টাইমে এন্ডোমেট্রিয়ামের ভেতরে যেহেতু ওটা একটা থিক লেয়ার তৈরি করে দিয়েছে, কর্পাস লিউটিয়াম থেকে বেরোনো ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন ওটাকে একটা ঠিক একটা ময়শ্চারাইজার প্রোভাইড করেছে, একটা থিক লেয়ার করে দিয়েছে এন্ডোমেট্রিয়াম। তো ওখানকার যে গ্ল্যান্ডগুলো আছে না, এন্ডোমেট্রিয়ামের ভিতরে যে গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো অ্যাট দ্য টাইম ইমপ্ল্যান্টেশনের সময় কিছু ফ্লুইড সিক্রিট করতে থাকে, সেই ফ্লুইডগুলো যখন এন্ডোমেট্রিয়ামের লেয়ার ভিতরে যে গ্ল্যান্ডগুলো ফ্লুইড সিক্রিট করতে থাকে সেগুলো কোথায় যায় না, ব্লাস্টোসিস্টের ভেতরে প্রবেশ করতে থাকে। ব্লাস্টোসিস্টের ভেতরে প্রবেশ করতে করতে এর ভিতরে একটা স্পেস ক্রিয়েট করে। এর ভিতরে এটা একটু কনসেপচুয়াল যেহেতু, তাই এটা এনসিইআরটির বাইরে যেহেতু, তাই এটা ইম্পর্টেন্ট নয় অতটা, বাট কনসেপ্ট তৈরির জন্য খুবই ইম্পর্টেন্ট। যে ফ্লুইডগুলো থাকে সেটা ভিতরে প্রবেশ করতে থাকে, ভিতরে প্রবেশ করতে করতে এর ভিতরে একটা স্পেস তৈরি হয়ে যায়। এই যে স্পেসটা তৈরি হয়ে গেল সেটাকে বলা হয় ব্লাস্টোসিল বলা হয়। এই যে স্পেসটা ক্রিয়েট হলো সেটাকে বলা হয় ব্লাস্টোসিল। যেহেতু এই স্পেস একটা থাকে, এটা ব্লাস্টোসিস্টের একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, কারণ এর ভিতরে একটা স্পেস থাকে যেটাকে ব্লাস্টোসিল বলা হয়, আর ব্লাস্টোসিল থাকেই বলে এটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। তো ব্লাস্টোসিস্ট যখন তৈরি হলো তখন ইমপ্ল্যান্টেশন হবে, তারপরে ইমপ্ল্যান্টেশন এবার যে ব্লাস্টোসিলের লেয়ারটা সেটা দেখলাম যে টোফোব্লাস্ট, যেটাকে বলা হয় টোফো একটোডার্ম। ইনার গ্রুপ যে মাসটা সেটাকে বলা হয় ইনার মাস সেল। আর এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেটা হচ্ছে যেহেতু দুটো লেয়ারে ভেঙে যায়, ব্লাস্টোমিয়ার্স অ্যারেঞ্জ থাকে দুটো লেয়ারে, এখানে ইনার সেল মাস সেটা কিনা রেসপন্সিবল হয় একটা ফুল হিউম্যান বডি তৈরি করতে। পরবর্তীকালে ইনার সেল মাস সেটার মধ্যে পুরো পোটেনশিয়াল থাকে, ইট ক্যান ফর্মস ফুল হিউম্যান বডি, পরে গিয়ে সেটা ফুল হিউম্যান বডি তৈরি করে। আর এটাকে সাপোর্ট করে কে না ট্রফোব্লাস্টের কিন্তু কোনো রোল নেই, কোনো ডাইরেক্টলি বলতে পারি ডাইরেক্টলি রোল নেই একটা হিউম্যান বডি তৈরি করার জন্য, ফর্ম করার জন্য, বাট এটা সাপোর্ট করে, ইনার সেল মাসকে সাপোর্ট করে একটা পুরো হিউম্যান বডি তৈরি করার জন্য। তো এবার যে একটা সেল তৈরি হলো, এবার যে ফাংশনসগুলো সেগুলো হচ্ছে, ট্রফোব্লাস্টের ফাংশনটাও খুব ইম্পর্টেন্ট। ফাংশন অফ ট্রফোব্লাস্ট হচ্ছে, ট্রফোব্লাস্ট লেয়ারটা যেটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, যে এটা যদি আমরা জোনা পেলুসিডা আঁকি, জোনা পেলুসিডার ভিতরে এরকম ট্রফোব্লাস্টগুলো সাজানো থাকে। জোনা পেলুসিডা বাইরের লেয়ারটা জোনা পেলুসিডা, দেন এই যে ট্রফোব্লাস্ট গেট অ্যাটাচ ইমপ্ল্যান্টেশনের সময়, ট্রফোব্লাস্টের যে লেয়ারটা সেটা গিয়ে কোথায় অ্যাটাচ করবে না, এন্ডোমেট্রিয়ামের লেয়ারটার সঙ্গে অ্যাটাচ করবে। এটা যদি আমি ধরি এন্ডোমেট্রিয়ামের লেয়ার, সেটা গিয়ে কোথায় অ্যাটাচ করবে না, ট্রফোব্লাস্টটা গিয়ে এন্ডোমেট্রিয়ামে অ্যাটাচ করবে। এবার এখানে একটা কনসেপ্ট, খুব সুন্দর একটা কনসেপ্ট আসে, যে অ্যাট দ্য টাইম যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলে, তখন দেখেছি যে ইউটেরাসের 3 ধরনের ফেজ থাকে। আর লাস্টের যে ফেজটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিক্রেটরি ফেজ, আর যে ওভারিতে সেটা থাকে হচ্ছে কি লিউটিয়াল ফেজ। ওকে, তো এবার সিক্রেটরি ফেজে কি হয় না, কর্পাস লিউটিয়াম তৈরি হচ্ছে। কর্পাস লিউটিয়াম তৈরি হওয়ার পরে কর্পাস লিউটিয়াম 2 ধরনের হরমোন প্রডিউস করছে, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন। আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের একটা খুব বিহেভিয়ার, যেটাকে বলা হয় বিহেভিয়ার হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন LH লিউটিনাইজিং হরমোনকে আমরা জানি যে নেগেটিভ ফিডব্যাক দিতে পারে। যখন LH নেগেটিভ ফিডব্যাক পাচ্ছে, যখন LH হরমোন নেগেটিভ ফিডব্যাক পাচ্ছে, যেহেতু LHটাই কর্পাস লিউটিয়ামকে স্টেবল করে রেখেছে, তাই যখন অ্যাট দ্য টাইম LH যখন নেগেটিভ ফিডব্যাক পাচ্ছে, তখন অবশ্যই যে কর্পাস লিউটিয়াম LH ক্ষরণ করা বন্ধ হয়ে যাবে। LH ক্ষরণ বন্ধ হয়ে গেলে কর্পাস লিউটিয়ামও ডিজেনারেট হয়ে যাবে। বাট কর্পাস লিউটিয়ামটা আমার ভীষণ প্রয়োজন, কারণ কর্পাস লিউটিয়াম আমার প্রোজেস্টেরন প্রডিউস করছে, আর প্রোজেস্টেরন হচ্ছে কিসের জন্য রেসপন্সিবল, মেনটেনিং অফ এন্ডোমেট্রিয়াম লেয়ার। তো সব কিছুই রিলেটেড। তো অ্যাট দ্যাট টাইম আমরা জানি যে এখান থেকে 2 ধরনের হরমোন বেরোবে, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন।
তো এদের নেচারই হচ্ছে এলএইচকে নেগেটিভ ফিডব্যাক দেওয়া। তো আমরা যদি এলএইচের রিপ্লেসে যে কোনো একটা অন্য কোনো হরমোন নিয়ে আসতে পারি যেটা কিনা একই রকম কাজ করবে এলএইচের মতন, তাহলে ভীষণ ভালো হয়। সেটারই কাজ করছে না এইচসিজি, যেটা কিনা সিক্রিট করে ট্রফোব্লাস্ট। এইচসিজিটা কি? হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন, উইচ অ্যাক্টস লাইক এলএইচ, পুরো এলএইচের মতন কাজ করে। তো পুরো এলএইচের মতন কাজ করে কর্পাস লিউটিয়ামকে আমার স্টেবল রাখে আর পুরো থ্রু আউট দ্য প্রেগনেন্সি। আর আমরা জানি যে 32 সেলস হয়ে গেছে, 32 সেলস হচ্ছে ব্লাস্টোসিস্টের। তো 32 সেলস যখন হয়ে যায় তখন ইট নিডস টু ইমপ্ল্যান্ট টু, কার সাথে না, এন্ডোমেট্রিয়ামের সাথে ইমপ্ল্যান্ট করতে হবে, না হলে এমব্রিওটা ডেভেলপ হবে না, একটা এমব্রিও বা ভিতরে যে ফিটাসটা সেটা তৈরি হবে না। তো বাইরে যে আমার এখন কি দরকার না, বাইরে যে জোনা পেলিউসিডেটা আছে সেটাকে আমাকে ডিজেনারেট করতে হবে, বাট বেরিয়ে ওটাকে ফেলে দিতে হবে, ওটাকে ডিজেনারেট নষ্ট করে দিতে হবে, না হলে আমি ইমপ্ল্যান্টেশন করাতে পারবো না। তো ট্রফোব্লাস্ট কী করে না, কিছু এনজাইম সিক্রিট করে যেগুলো কিনা এই জোনা পেলিউসিডাকে ডিজেনারেট করতে সাহায্য করে, ওই যে মাস যেটা যে বল লাইক স্ট্রাকচার বা ব্লাস্টোসিস্টটাকে কাম আউট, বেরিয়ে আসতে সাহায্য করে জোনা পেলিউসিডার কাছ থেকে। তাহলে ট্রফোব্লাস্ট কী করে না, এন্ডোমেট্রিয়ামের সাথে ইমপ্ল্যান্টেশনের সময় জোরে। আর খুব ইম্পর্টেন্ট একটা হরমোন এইচসিজি, গোনাডোট্রফিন হরমোন, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন হরমোন রিলিজ করে কর্পাস লিউটিয়ামকে মেনটেন করে। আর কি সিক্রেট করে না, এনজাইম সিক্রেট করে। সেটা কি এনজাইমগুলো কি করতে সিক্রেট করে না, হেল্প টু কাম আউট অফ জোনা পেলিউসিডা। এটা হচ্ছে ট্রফোব্লাস্টের কাজ বা ফাংশনস। দেন যেটা আসবে সেটা হচ্ছে ইনার সেল মাস। এবার সেটা হচ্ছে ইনার সেল মাস। যেহেতু ইনার সেল মাস আমি আগেও বলেছি যে ইনার সেল মাস হচ্ছে এমন একটা মাস বা সেল যার মধ্যে গ্রুপ অফ সেল যার মধ্যে কিনা টোটাল পোটেনশিয়াল আছে টু ক্রিয়েট অর টু ফর্ম আ ফুল হিউম্যান বডি। পুরো হিউম্যান বডিটা একটা পুরো ফুল ইউনিক হিউম্যান বডি তৈরি করার যে পুরো পোটেনশিয়ালটা, সেটা এই আইসিএম ইনার সেল মাসগুলোর মধ্যে থাকে। তো ইনার সেল মাস কন্টেন, এটা খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বা খুব অ্যামেজিং একটা ফ্যাক্ট যে ওই একটু ওটাকে গ্রুপ অফ সেল একটুই বলা চলে, ওটার পুরো সেল নিজেদের মধ্যে এত বেশি পরিমাণে পোটেনশিয়াল রাখতে পারে যে একটা পরে গিয়ে একটা পুরো হিউম্যান বডি রাইজ করে দিতে পারে, ফর্ম করে দিতে পারে। খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। কি বলেছে এখানে, আইসিএম কন্টেন্স সার্টেন সেলস কল দ্য টোটিপোটেন্ট মানে টোটাল পোটেনশিয়াল। একটা সেলের মধ্যে টোটাল পোটেনশিয়াল আছে, একটা সেলের মধ্যে টোটিপোটেন্ট, এটাকে স্টেম সেলস টোটিপোটেন্ট স্টেম সেলসগুলোর মধ্যে টোটাল পোটেনশিয়াল আছে কি করতে না, উইচ গিভ রাইজ টু অল দ্য টিস্যুজ। আমাদের ভিতরে একটা হিউম্যান বডির ভিতরে যে সমস্ত টিস্যু, আমাদের হ্যান্ডস, লেগস, হিউম্যান বডি পুরো লাইক টিস্যুজ, যেমন টিস্যুজ আছে, সেলস আছে, গ্ল্যান্ড আছে, আমাদের বড় বড় গ্ল্যান্ড, লিভার, কিডনি, লট অফ থিংস, এগুলো একটা শুধুমাত্র টোটিপোটেনশিয়াল যে স্টেমসগুলো থাকে সেগুলো রাইজ করে অর্গ্যানস। তারপর আছে আইসিএম ফর্মস দ্য কমপ্লিট এমব্রিও, যেটা আমরা কথায় কথায় যেটা বলছি যে এমব্রিও, একটা ডেভেলপিং এমব্রিও, এই এমব্রিওটাকে তৈরি করে না আইসিএম তৈরি করে। ওকে, দেন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। ব্লাস্টোসিস্ট হয়ে গেছে, আমি ব্লাস্টোসিস্ট তৈরি করে দিয়েছি, এবার আমাকে ইমপ্ল্যান্টেশন করাতে হবে, না হলে একটা এমব্রিও তৈরি হবে না। তারপরে যেটা আমরা এবার ইমপ্ল্যান্টেশন হচ্ছে, এটা হচ্ছে একটা এনসিআরটি ডায়াগ্রাম, যেটা এনসিআরটি ডায়াগ্রাম ভীষণ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাইন অফ দ্য এনসিআরটি। ওকে, তো ডায়াগ্রাম তুলে একটা অ্যারো দিয়ে বলতে পারে এটা কি, এটাকে বলা হচ্ছে মডিউলা। এখানে আরেকটা স্টেজ আছে যেটা কিনা 16 সেল স্টেজ, যেটা এখানে এই যে 16 সেল স্টেজ, লেট মডিউলা। এবার এখান থেকে তৈরি হচ্ছে আমার ব্লাস্টোসিস্ট। এটা খুব ইম্পর্টেন্ট, ওখানে এটা একটা ডিফারেন্স হচ্ছে লেট মডিউলা আর ব্লাস্টোসিস্টের মধ্যে কি ডিফারেন্স। লেট মডিউলা হচ্ছে একটা ডেন্স বল লাইক স্ট্রাকচার, বাট ব্লাস্টোসিস্ট যেটা তার মধ্যে একটা স্পেস আছে, যেটাকে কিনা বলা হয় ব্লাস্টোসিলের যে, তারপরে বলতে হবে যে ব্লাস্টোসিলের যে সেলগুলো, যে ব্লাস্টোমিয়ারগুলো, সেগুলো দুটোভাবে অ্যারেঞ্জ থাকে, যে আউটার লেয়ারটাকে বলা হয় ট্রোফোব্লাস্ট, ইনার লেয়ারটাকে বলা হয় হচ্ছে আইসিএম ইনার সেল মাস। তো ইমপ্ল্যান্টেশন যেটা সেটা দেখব।
দেখেছি যে এখানে ওভারিতে জেনেসিস হবে, জেনেসিসের পরে ওভিলিউশন হবে অ্যাট দ্য 14th ডে, মেনস্ট্রুয়াল সাইকেলের ডিটেলসে বলা আছে এই ব্যাপারে। তারপরে যেটা হচ্ছে সেটা এখান থেকে যে এখানটা যেটা ফ্যালোপিয়ান টিউবের যে অ্যাম্পুলার রিজনে সেটা গিয়ে স্পার্মসগুলো ফার্টিলাইজ করবে, ফার্টিলাইজ হওয়ার পর জাইগট তৈরি হবে, জাইগট থেকে এখানে ক্লিভেজ শুরু হয়ে যাবে। এখানে 2 সেল স্টেজ, 4 সেল এখানে 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ। 8 সেল স্টেজটা কোথায় হয় না, ইন ফ্যালোপিয়ান টিউবে। তারপরে এখানে ঢুকতেই মানে এই ইউটেরাইন ক্যাভিটি আর যে ফ্যালোপিয়ান টিউবের যে অ্যাটাচ যে জায়গাটা, ন্যারো যে জায়গাটা, সেখানেই চলে যায় হচ্ছে আমার 16 সেল স্টেজ। 16 সেল স্টেজ দেন তৈরি হয় হচ্ছে আমার ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট তৈরি হওয়ার পর জোনা পেলুসিডা আমার বেরিয়ে যায়, জোনা পেলুসিডা ডিজেনারেট হয়ে যায়। জোনা পেলুসিডার খুব একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ইট প্রিভেন্টস দ্য একটপিক প্রেগনেন্সি। একটপিক প্রেগনেন্সিটা আমি পরে লিখিনি, যেহেতু পরের দিন আমি একবারে পুরোটা পড়াবো, বলে নিই একটু। একটপিক প্রেগনেন্সি হচ্ছে একটা নর্মাল যখন ব্লাস্টোসিস্টটা গিয়ে ইমপ্ল্যান্ট হবে, তখন তার কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে যে সেটা কোথায় ইমপ্ল্যান্ট হবে, মানে এন্ডোমেট্রিয়ামের যে উপরের জায়গা, এখানে যদি আমি একটু করি, এটা যদি আমি ইউটেরাস ভাবি, ইউটেরাসের এই যে লেয়ারটা এখানে এন্ডোমেট্রিয়াম একটা থিক স্ট্রাকচার তৈরি করে দেয়, থিক স্ট্রাকচার তৈরি হয়ে যায় এন্ডোমেট্রিয়ামে। তো কিছু কিছু জায়গা যেখানে কিনা এন্ডোমেট্রিয়াম প্রেজেন্ট আছে, যেমন এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, বাট এগুলো ছাড়া যদি ওই ব্লাস্টোসিস্ট যদি অ্যাট দ্যাট টাইম ফ্যালোপিয়ান টিউবে গিয়ে ইমপ্ল্যান্ট করে যায়, বাট সেটা তো হবে না, সেটা তো সেটা খুবই ডেঞ্জারাস একটা প্রেগনেন্সি, যেটাকে বলা হয় একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি মানে যেখানে যেখানে নির্দিষ্ট জায়গা আছে সেগুলো ছাড়া যদি অন্য জায়গায় গিয়ে সেই ব্লাস্টোসিস্টটা ইমপ্ল্যান্ট করে যায়, সেটাকে বলে একটোপিক প্রেগনেন্সি। অনেক কেস আছে যেখানে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে ক্লিভেজ হওয়ার সময় জোনা পেলিসিডা ডিজেনারেট হয়ে যায়, তখন কিনা ফ্যালোপিয়ান টিউবের ইমপ্ল্যান্টেশন হয়ে যায়, তারপরে সার্ভিক্সের এরিয়াতে ইমপ্ল্যান্টেশন হয়ে যায়, অনেক কেস আছে এরকম। তো এগুলোকে বলা হয় হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। তো এগুলো প্রিভেন্ট করে হচ্ছে জোনা পেলুসিডা। তো ব্লাস্টোসিস্ট ইমপ্ল্যান্টেশন হলো জোনা পেলুসিডা ডিজেনারেট হওয়ার পর। এবার এটা তো এনসিআরটি ডায়াগ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগ্রাম এটা। তারপরে এটা আমি একটু ডিটেলসে বোঝানোর জন্য এটা অন্যভাবে দেখিয়েছি ব্যাপারটা। তো আমরা জানি যে ওভারিতে এরকম ছোট 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 ফ্যালোপিয়ান আমরা জানি যে ওভারিতে এরকম ছোটো 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 ফলিকলসের ভিতরে একটা জেনেসিস হতে থাকে, একটা এগ ম্যাচিওর হতে থাকে। ম্যাচিওর হওয়ার পর যখন ওভিলিউশন হয়ে যাবে, ওভিলিউশন হওয়ার পর কর্পাস লিউটিয়াম তৈরি হবে। তো এটা যখন ওভিলিউশন হয়ে অ্যাম্পুলার রিজনে পৌঁছবে, আমরা জানি যে অ্যাম্পুলার রিজনে ফার্টিলাইজেশন হয়। তো একটা স্পার্ম এসে এরকম ফার্টিলাইজ করার পর সেটা কি তৈরি করবে না, জাইগট তৈরি করবে। জাইগট তৈরি হওয়ার পর সেটা ক্লিভেজ শুরু হয়ে যাবে অ্যাট দ্যাট টাইম যখন ও ফ্যালোপিয়ান টিউব দিয়ে যাবে। তো 2 সেল স্টেজ তৈরি হবে, 2 সেল স্টেজের পরে ডেভেলপ করতে করতে 4 সেল স্টেজ, তারপরে 8 সেল স্টেজ। আর এই যে ভিতরের যে স্ট্রাকচারগুলো সেগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার, সেটা আমরা জানি। এই 8 সেল স্টেজটাকে বলা হয় হচ্ছে আর্লি মডিউলা। আর এর থেকে ডেভেলপ করতে যখন 16 সেল স্টেজ হয়ে যায়, তখন সেটা হচ্ছে গিয়ে লেট মডিউলা। তো দুটোকে মিলিয়ে একসাথে অ্যাভারেজে বলা হয় মডিউলা। তো এটা গিয়ে আমার যখন ইউটেরাইন ক্যাভিটিতে পৌঁছচ্ছে, তখন আমার এখানে ব্লাস্টোসিস্ট তৈরি হচ্ছে। কম্প্যাক্ট টফো, এই যে উপর বাইরের যে লেয়ারটা, যেটাকে কিনা বাইরের যে লেয়ারটা সেলের যে লেয়ারটা, সেটাকে বলা হয় টফো একটোডার্ম। ভিতরের যে এটাকে পুরো বলা হয় হচ্ছে ব্লাস্টোসিস্ট। এন্ডোমেট্রিয়ামের লেয়ার, এটা এন্ডোমেট্রিয়ামের লেয়ার এখানে গিয়ে ইমপ্ল্যান্টেশন করবে, বাইরের যে জোনা পেলুসিডাটা চলে যাবে, আর ভিতরেরটাকে বলা হয় হচ্ছে ICM, ইনার সেল মাস। এবার কিছু কিছু জিনিস যেটা কিনা খুবই কনসেপ্ট তৈরি করে, সেটা হচ্ছে এবার জিনিস যেগুলো জানবো সেটা হচ্ছে যে ইমপ্ল্যান্টেশনের কি হয়, ইমপ্ল্যান্টেশন কিভাবে হয়, কিভাবে একটা ব্লাস্টোসিস্টের যে ইনার সেল মাসগুলো সেটাও ডিভাইড হয়ে যায়, টফোব্লাস্টও ডিভাইড হয়ে যায়। এক্সাম্পল, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের লেয়ার। এটা পুরোটা একটা কনসেপ্টের উপর চলবে, এটা নোটস নয়, ঠিক আছে? তো নোটসটা পরের দিন ডেলিভার করবো। এন্ডোমেট্রিয়ামের লেয়ার আমরা এটা মেনে চলবো যে উপরে যে জোনা পেলুসিডা লেয়ারটা সেটা ডিজেনারেট হয়ে গেছে, তো এখন ইমপ্ল্যান্টেশন হবে।
তো এই যে উপরের যে লেয়ারগুলো সেটা আমরা জানি ট্রফোব্লাস্ট, ভিতরেটা আইসিএম বা ইনার সেল মাস। তো যখন কি ইমপ্ল্যান্টেশন হবে, ইমপ্ল্যান্টেশন ট্রফোব্লাস্টের লেয়ারে হবে, ইমপ্ল্যান্টেশন অ্যাটাচ করবে এন্ডোমেট্রিয়ামের সাথে। তো যখন ইমপ্ল্যান্টেশন হবে কিভাবে হবে, ইমপ্ল্যান্টেশন হবে, এবার ইমপ্ল্যান্টেশন হওয়ার পর, ইমপ্ল্যান্টেশন মানে জাস্ট ইমপ্ল্যান্টেশনের যে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা সেটার মধ্যে জাস্ট ঢুকে যায়, যেন মনে হয় বাইরে থেকে কেউ চেপে দিয়েছে, যে ব্লাস্টোসিস্টটা আছে সেটাকে মনে হয় যেন চেপে দিয়েছে কেউ, এন্ডোমেট্রিয়ামের ভিতরে জাস্ট ঢুকে যায়। তো এবার এই যে লেয়ারটা যেটা দেখলাম, এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা যদি ঢুকে যায় তার মানে হাফ ঢুকে যাবে এরকমভাবে এন্ডোমেট্রিয়ামের লেয়ারের মধ্যে ব্লাস্টোসিস্টটা ঢুকে যাবে। তো অ্যাট দ্যাট টাইম কি হয় না, এই ট্রফোব্লাস্টের লেয়ারটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, ইনার সেল মাসেরও দুটো ভাগে ভাগ হয়ে যায়। ট্রফোব্লাস্টের যে লেয়ারটা একটা ভাগে ভাগ হয়ে যায়, যেটা হচ্ছে একটাকে বলা হয় হচ্ছে সিনসাইশিও সিনসাইটিওট্রোফোব্লাস্ট আর একটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট। এগুলো এগুলো এনসিইআরটিতে গিভেন নেই, বাট গিভেন নেই, বাট কনসেপ্ট তৈরির জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। তো এই যে যে লেয়ারগুলো, যে সেলসগুলো বাইরে বেরিয়ে যায় না, সেগুলোকে বলা হয় হচ্ছে সিনসাইটিওট্রোফোব্লাস্ট। ওকে, আর বাইরের ভিতরে যে লেয়ারটা থাকে, ভিতরে ট্রফোব্লাস্টের যে লেয়ারটা থাকে সেটাকেই বলা হয় হচ্ছে গিয়ে সাইটোট্রোফোব্লাস্ট। দুটো ভাগে ভাগ হয়ে গেল, এটা হচ্ছে গিয়ে এটা দুটোই হচ্ছে ট্রফোব্লাস্টের ডিভিশন। ওকে, তো এবার ভিতরে যে ইনার সেল মাসটা থাকে, ইনার সেল মাসটা সেটাও দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে এরকম দুটো লেয়ারে ভাগ হয়ে যাবে, একটাকে বলা হয় হচ্ছে গিয়ে বাদিকের, এটাকে আমি ধরে নিই একদিকে বাদিকে, বাদিকের যে লেয়ারটা সেটাকে বলা হয় হচ্ছে হাইপোব্লাস্ট, ডান দিকের যে লেয়ারটা সেটাকে বলা হয় হচ্ছে এপিব্লাস্ট। ওকে, তো এগুলো কেন তৈরি হচ্ছে, কেন এগুলো এত ডিভিশন হচ্ছে, তো এগুলো এটা খুবই ইম্পর্টেন্ট যে এই যে ডিভিশনটা হলো, যে এই যে লেয়ারটা এরকম ঢুকে গেল, যে লেয়ারটা তৈরি করলো, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আসে, যে যে আমি আগেও বলেছি যে ব্লাস্টোসিস্টের ভেতরে যেটা সে যে যে সেলগুলো থাকে সেগুলো কি হয় না, মুভমেন্ট করতে থাকে, নিজেদের মধ্যে মুভমেন্ট করতে থাকে। তো এখানে আমরা দেখেছি যে যে ইনার সেল মাসেলের যে ডিভিশনটা হয়েছিল, ডিভিশন যেটা হয়েছিল ট্রোফোব্লাস্টের, তো যে ওখানেই আর ডিভিশন নেই, ওখানেই ডিভিশন। এবার যেগুলো কাজগুলো হবে, যে এবার এমব্রিও তৈরি হবে, সেটা করবে কিনা ইনার সেল মাস। ভিতরে এই যে বাদিকের যে লেয়ারটা সেটাকে বলা হচ্ছিল হাইপোব্লাস্ট, ডান দিকের যে লেয়ারটা সেটাকে হচ্ছে গিয়ে এপিব্লাস্ট। এবার এই যে হাইপোব্লাস্টগুলো কি করবে না, নিজেদের মধ্যে মুভমেন্ট করতে থাকবে। এখানে অনেকগুলো ট্রোফোব্লাস্ট ছিল, ট্রোফোব্লাস্ট একটা লেয়ারের মতন তৈরি করে নেয়। তো হাইপোব্লাস্ট যেগুলো সেগুলো নিজেদের মধ্যে একটা মুভমেন্ট করতে থাকে। তার ফলে কি হয় না, ট্রোফোব্লাস্টের উপরে একটা গ্রুপ অফ সেলের একটা লেয়ার তৈরি হতে থাকে। এই লেয়ারটা কি তৈরি করে না, হাইপোব্লাস্ট তৈরি করে। কিসের জন্য, কিসের জন্য না, ভিতরে একটা স্ট্রাকচার থাকে যেটাকে বলা হয় ইয়োক স্যাক। এই যে তার মানে বাইরের যে লেয়ারটা সেটা কে তৈরি করলো না, হাইপোব্লাস্ট। এবার অ্যাট দ্যাট টাইম এই দিকের যে এপিব্লাস্ট সেটাও লেয়ার তৈরি করবে, এগুলো এই জিনিসগুলো কেন, কারণ প্লাসেন্টা পরে যেটা আমরা পড়বো সেটা বুঝতে ভীষণ সুবিধা হবে এগুলো যদি কনসেপচুয়াল জিনিস থাকে। তো এপিব্লাস্ট যেটা সেগুলো একই মুভমেন্ট করে ট্রোফোব্লাস্টের ওপরে ট্রোফোব্লাস্ট না, সাইটোট্রোফোব্লাস্টের ওপর একটা লেয়ার তৈরি করে ফেলবে। সাইটোট্রোফোব্লাস্টের লেয়ার তৈরি করার ফলে এখানে একটা বাউন্ডারি মতন তৈরি হয়ে যাবে। এবার এই যে এপিব্লাস্টের সেলসগুলো আছে না, এপিব্লাস্টের সেলসগুলো এগুলোকে বলা হয় অ্যামনিয়ন।
এই অ্যামনিয়ন কিনা খুব খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে নেই, পরের চ্যাপ্টার যেটা কিনা বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ, ওখানে ভীষণ ইম্পর্টেন্ট অ্যামনিয়ন, যেটা কিনা কিসের থেকে ফর্ম করা হয়, এপিব্লাস্টের থেকে ফর্ম হয়, যেগুলো কীভাবে হয় না, এপিব্লাস্টের মুভমেন্টের ফলে তৈরি হয়। তো অ্যামনিয়ন অ্যাট দ্য টাইম অ্যামনিয়ন আমরা যে ভিডিওতে দেখি যে একটা এমব্রিও একটা ফিটাস বা বাচ্চাটা একটা ফ্লুইডের দ্বারা ঘেরা, ফ্লুইডের মধ্যে থাকে, সেই ফ্লুইডটাকে ক্ষরণ করে না, অ্যামনিয়ন যে সেলসগুলো আছে সেই ফ্লুইডটা ক্ষরণ করে, যেটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। এখানে এই সেলসগুলো, অ্যামনিয়ন সেলসগুলো কিছু ফ্লুইড ক্ষরণ করে, সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। আর এই যে ক্যাভিটি মানে কি, কোনো একটা স্পেস, ক্যাভিটি মানে হচ্ছে কোনো একটা স্পেস, যেহেতু এখানে অ্যামনিওটিক ফ্লুইড থাকে এই স্পেসটায়, তাই একে বলা হয় অ্যামনিওটিক ক্যাভিটি। ওকে, অ্যামনিওটিক ক্যাভিটি, এই অ্যামনিওটিক ক্যাভিটি একটা অ্যামনিওটিক ক্যাভিটি যেটা পরে একটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট আছে, যেটাকে বলা হয় অ্যামনিওসেন্টেসিস হচ্ছে এমন একটা টেস্ট যেটার দ্বারা কি হয় না, একটা মাদার বুম্বে যদি কোনো বাচ্চার জেনেটিক ডিসঅর্ডার থাকে, জেনেটিক কোনো ফল্ট থাকে, তাহলে ওই অ্যামনিওটিক ফ্লুইড অ্যামনিওসেন্টেসিসের টেস্টের দ্বারা বোঝা যায়। কীভাবে না, ওখানকার যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে না, সেটা টেস্ট করে বোঝা যায় যে ওই যে বেবিটা তার কোনো কোনো ফল্ট আছে কিনা, কোনো জেনেটিক সমস্যা আছে কিনা। তাহলে যখন কোনো যদি সমস্যা থাকে, বড় হয়ে যদি কোনো সমস্যার মুখোমুখি হতে হয়, তার জন্য প্রথমেই বেবিটাকে ডিজেনারেট করে ফেলা হয়। এবার এই যে এটা এনসিইআরটিতে একদমই গিভেন নয়, এই হাইপোব্লাস্টের যে লেয়ারটা তৈরি হয়েছিল না, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে এক্সোসিলোমিক মেমব্রেন। এগুলো হচ্ছে গিয়ে কনসেপ্ট তৈরি করার জন্য, এটা নিটের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। এক্সোসিলোমিক মেমব্রেন। তো এগুলো হচ্ছে পুরো কনসেপচুয়াল। পরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পরের দিন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাবাউট প্ল্যাসেন্টা। গ্লাস্টুলাও আছে, গ্লাস্টুলা যেটাকে বলা হয়, গ্লাস্টুলা হচ্ছে গ্যাস্টুলা হচ্ছে ব্লাস্টুলার পরে, ব্লাস্টুলা মানে ইমপ্ল্যান্টেশনের পরে গ্লাস্টুলা হচ্ছে একটা ডেভেলপিং স্ট্রাকচার, ডেভেলপ করছে যে আফটার ব্লাস্টুলা কি হয় না, গ্লাস্টুলা ইজ ফর্ম, গ্লাস্টুলা তৈরি হতে থাকে, অ্যান্ড এই যে ফর্মেশনটা সেটাকে বলা হয় গ্যাস্টুলেশন। ওকে, আর সেটা হচ্ছে গ্লাস্টুলার যে জার্ম লেয়ারগুলো থাকে না, সেগুলো 3টে ভাগে ডিভাইড থাকে, সে একটা হচ্ছে এন্ডোডার্ম, মেসোডার্ম এবং একটোডার্ম। এগুলো আমি সব ডেলিভার করে দেবো। তো আজকের জন্য এই অবধি থাক, পরের দিন পড়বো। থ্যাংক ইউ।